বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু বিদেশে যান না, বিদেশি শিক্ষার্থীদেরও হার বাড়ছে দেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয়ে 13টি দেশের প্রায় 300 বিদেশি শিক্ষার্থী। জ্ঞান বিজ্ঞান চর্চার বাইরেও দেশি শিক্ষা প্রতিষ্ঠানও যে আন্তর্জাতিক রূপ পাচ্ছে তার উদাহরণ তুলে ধরছেন সঞ্জয় চাকি। এই দেশও কি সোমালিয়া, ইথিওপিয়া অথবা নাইজেরিয়া, নাকি নেপাল, চীন বা শ্রীলঙ্কা? কোন বিদেশি ইউনিভার্সিটি নয়, এরা বাংলাদেশে লেখাপড়া করতে আসা বিদেশি শিক্ষার্থী। তাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রেখেই শিখছেন বাংলাও। বাংলাদেশি সুন্দর দেশ। And the first word of the food that came to my mind is singara, which tastes moja. নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন 13টি দেশের প্রায় 300 বিদেশি শিক্ষার্থী। তাদের এই আন্তর্জাতিক সন্ধ্যায় বাংলাদেশের জীববৈচিত্র্য আর সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু। The people of Bangladesh have struggled to define an identity. Over centuries, the culture of Bangladesh has assimilated influences of Hinduism, Buddhism, Christianity, and Islam. It is manifested in various forms. The riverine landscape, monsoon, and climate are initiated related to the cultural practices of this country. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে ভিসা জটিলতা কমিয়ে সরকারি উদ্যোগ বাড়লে বাংলাদেশে আরো অনেক বিদেশি শিক্ষার্থী পড়তে আসবে। I know for the students and faculty members, visa is a very important issue and everybody is facing problem. I talked with Honorable Minister to solve these issues at the earliest. We are trying to promote international education at North South University, and this is the very important aspect of any university by definition. ইউরোপ, আমেরিকা বা মালয়েশিয়ার মতো বাংলাদেশেও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় অভিভূত সংস্কৃতি মন্ত্রী। Students from different countries, and I believe they will also contribute to our language and our culture. I want to propose one thing. Since there are different students from different countries, and they can organize one brilliant performance which you can hold in our Shilpakala Academy. সংস্কৃতি মন্ত্রী আশা করেন বাংলাদেশে আরো বেশি বিদেশি শিক্ষার্থী বাড়লে সাংস্কৃতিক বিনিময়ে দেশীয় শিক্ষার্থীরাও সমৃদ্ধ হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।